হামিম ও রায়হান দুই প্রতিবেশী। দুজনই শহরের নামকরা দুটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পদে চাকরি করে। একদিন অফিস থেকে ফেরার পথে দুজনে দেখা হয়। আসসালামু আলাইকুম রায়হান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো আজকাল দেখাই যায় না। আর বলবেন না, ওই একটা ফ্ল্যাট কিনলাম গত মাসে, তো সেটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে আছি। আলহামদুলিল্লাহ ভালো তো। জি, তা আপনিও তো চাইলে একটা ফ্ল্যাট কিনতে পারেন। আর কত ভাড়া বাসায় থাকবেন? না ভাই, আমার ভাড়া বাসাটাই ভালো, এভাবেই বেশ ভালো আছি। তাহলে আর কি, তবে যদি কখনো ফ্ল্যাট কেনার কথা ভাবেন তো আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে ভালো কিছু ডেভেলপারের যোগাযোগ আছে। আচ্ছা, সে দেখা যাবে। এখন আসি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর হামিম সাহেব বাসায় এসে দরজায় নক করে। তখন তার স্ত্রী রুকাইয়া দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত দেরি হলো যে? রায়হান সাহেবের সাথে রাস্তায় দেখা হলো, ওনার সাথে কথা বলতে গিয়েই খানিকটা দেরি হয়ে গেল। ও, ভাবিও তো এসেছিল কাল, বলল তারা নাকি নতুন ফ্ল্যাট কিনেছে। রায়হান সাহেবও তাই বলল, কিন্তু এত টাকা কোথায় পেল সেটাই ভাবছি। সবাই কি আর তোমার মতো? উনি গ্রামের সব জায়গা জমি বিক্রি করে দিয়েছেন ফ্ল্যাট কিনবে বলে। কি বলো, এই একটা সামান্য ফ্ল্যাটের জন্য নিজের শেকড় ছেড়ে দিয়েছে? ভাবি তো তাই বলল। কিন্তু আমি যতদূর জানি গ্রামে ওনার বেশি সম্পত্তি নেই, যা আছে তা বিক্রি করেও ফ্ল্যাট কেনা সম্ভব না। সম্ভব নাই তো, এর জন্য তো উনি লোন নিয়েছে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এখনই সব বাদ দাও তো, গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। অন্যদিকে রায়হান সাহেব নিজের বিছানায় চিন্তিত মুখে বসেছিলেন। এই সময় তার স্ত্রী সাইমা আসে। কি ব্যাপার, কি এত ভাবছো? আরে আর বলো না, বড় ভাইয়ার ছেলে রনি আছে না, সে নাকি বিদেশে যাবে, এর জন্য কিছু টাকা লাগবে। তা তো ভালো, দিয়ে দাও কিছু। আরে কি বলো, ওদেরকে কেন আমি আমার কষ্টের টাকা দিতে যাব? ওরা তো তোমার টাকা নিয়ে নিবে বলে নাই, ধার চাইছে। আর সে তো তোমার নিজের ভাইয়ের ছেলে, তোমার টাকা থেকে যদি তার উপকার হয় তাহলে খারাপ কিসের? আরে তুমি তো জানো ফ্ল্যাট কিনতে কতগুলো টাকা গেল, আর নতুন ফার্নিচার কিনতেও তো অনেকগুলো টাকা লাগবে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এখনই তো আর নতুন ফার্নিচারের দরকার নাই, পুরাতন যেগুলো আছে ওগুলোতেই হয়ে যাবে। তাছাড়া একটা কথা মাথায় রেখো, তোমার চাকরির সময় কিন্তু এই বড় ভাই তার নিজের জমি বিক্রি করে টাকা দিয়েছিল। ফালতু কথা বলো না তো, যাও টেবিলে খাবার দাও, খিদে লেগেছে। পরের দিন সকালে রায়হান অফিসে যাওয়ার জন্য বের হবে, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। রায়হান দরজা খুলে দেখে তার বড় ভাই এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা ভাই, যার জন্য তোর কাছে আসা, তোকে তো আগেই বলেছি আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো বলে ঠিক করেছি। এখন প্রায় লাখ 5 মতো টাকা লাগে, তুই যদি কিছু দিতিস। আমি এত টাকা কোথায় পাবো বলো তো? জানোই তো নতুন একটা ফ্ল্যাট কিনেছি, এখনো ফ্ল্যাটের আসবাবপত্র কেনা বাকি। এবার আমি এত টাকা কোথায় পাবো বলো? কিন্তু আর কোনো কিন্তু কিন্তু করো না তো। আর বিদেশ গিয়েই বা করবে কি? বরং তাকে বলো গ্রামে চাষাবাদ করার জন্য। আমি আসছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে।
সেদিন রাতের বেলা হামিম অফিস থেকে এসে বিশ্রাম নিচ্ছিল, তখন তার স্ত্রী সেখানে আসলো। শুনছো, অফিসে 3 দিনের ছুটি পেলাম, ভাবছি একবার গ্রাম থেকে ঘুরে আসব। সামনের মাসে তো তোমার ভাতিজি রুবির বিয়ে, তখন তো যেতেই হবে। এখন আবার যাবে? তখনও যাব, এখনো যাব। শহর ভালো লাগে না। তাছাড়া কি? জানোই তো আমার ফুফি কত অসুস্থ, ওনাকে একবার দেখতে যাব। ও হ্যাঁ, উনি তো তোমাকে অনেক আদর করত। হ্যাঁ, আর আমার এক ভাইয়ের মেয়েও হয়েছে, তাকেও তো দেখতে যেতে হবে। আত্মীয় স্বজনদের প্রতি তোমার কত টান! কি যে বলো, তাদেরও তো হক আছে, আর আত্মীয়ের হক আদায় না করলে হাসরের ময়দানে দাঁড়াবো কি করে? ঠিক বলেছ। আচ্ছা, কালকেই তবে আমরা গ্রামে যাচ্ছি, আমি সবকিছু গুছিয়ে নিই। হ্যাঁ চলো, আমিও তোমাকে সাহায্য করছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে আবার হামিমের সাথে রায়হান সাহেবের দেখা হয়। আসসালামু আলাইকুম রায়হান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমাদের আর ভালো, বেঁচে আছি এটাই বেশি। কেন, কি হয়েছে? কি আর বলবো, আমাদের কোম্পানিটা বেশ কয়েক বছর কোনো লাভের মুখ দেখছে না। কিন্তু এই কথা তারা কর্মচারীদের তো বলেইনি, বরং কিছুদিন আগে সবকিছু নিয়ে কোম্পানির মালিক বিদেশে পালিয়ে গেছে। ইন্নালিল্লাহ, বলেন কি এখন? হ্যাঁ ভাই, এদিকে বেতন না থাকায় লোনও দিতে পারছি না। আমার সব শেষ হয়ে গেল। হতাশ হবেন না, আল্লাহকে ডাকুন। আর আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে সাহায্য নিন। কি করে তাদেরকে বলবো, তাদের খারাপ সময় যে তাদের কোনো সাহায্য করি নাই। ভাই, একটা কথা বলবো? জি বলুন। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন। ঠিক আছে দিব, কিন্তু একটা কথা রায়হান সাহেব, জানি না আল্লাহ কি চান, তবে আমার মনে হয় আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক করা উচিত। ঠিক বুঝলাম না। আজান হচ্ছে, আগে চলুন নামাজটা পড়ে আসি। এরপর তারা নামাজ পড়তে যায়। নামাজ শেষে তারা ইমাম সাহেবের সাথে দেখা করে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। ইমাম সাহেব, আপনার কাছে একটা জিনিস সম্পর্কে জানতে এসেছি। জি বলুন। আত্মীয়র হক সম্পর্কে যদি কিছু বলতেন। বেশ বেশ, বলছি, তবে শুনুন, একজন মুসলিম হিসেবে আমাদের কিছু হক আদায় করতে হয়। তার মধ্যে একটি হলো আত্মীয়ের হক। আপনার কোনো আত্মীয় অসুস্থ হলে খোঁজখবর নেয়া, আর্থিক সমস্যায় থাকলে তাকে সাহায্য করা। কিন্তু হুজুর, যদি কারো সেই আর্থিক অবস্থাই না থাকে তখন? কিছু না পারলেও অন্তত তার সাথে যোগাযোগ রাখা, আর এটাই সবচেয়ে বড় কথা। আত্মীয়র সাথে যোগাযোগ রাখা নিয়ে কোরআন শরীফে যেমন তাগিদ দেয়া হয়েছে, তেমনি হাদিসেও বলা হয়েছে। যেমন ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক এবং জীবিকা প্রশস্ত হওয়ার ব্যাপারে এবং আয়ু বৃদ্ধির ব্যাপারে প্রত্যাশা করে, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ আল বুখারী, হাদিস 5986। বুঝতে পেরেছি হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি হামিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার নিজের ভুলগুলো শুধরে নিন, আমার মনে হয় তারা আপনাকে ঠিক ক্ষমা করে দেবে।
পরের দিন রায়হান তার গ্রামে যায়। তখন ভাইকে দেখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই হঠাৎ? আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। আরে কি বলছিস এসব? না ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পরে আপনি আমাকে আদর যত্ন করে বড় করেছেন, অথচ অর্থের মোহে পড়ে আমি আপনাদের দেখাশোনা তো করিনি, বরং উল্টো খারাপ আচরণ করেছি। আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর এসব নিয়ে ভাবতে হবে না। এর কিছুদিন পর রায়হান নতুন চাকরি পায়, কিন্তু এবার আর সে আগের মতো ভুল করে না। আত্মীয় স্বজন ভাই বোন নিয়ে বেশ সুখে সে দিন কাটাতে থাকে।